গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ এই মুহূর্তে যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, সোনাপাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির অভিযান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সোনাপাপ্পু জেরায় মেলা তথ্যের ভিত্তিতে অভিযান, একাধিক সংস্থার সঙ্গে সোনাপাপ্পুর লেনদেনে নজর, কালো টাকা সাদা করার কারবারের তথ্য মিলতেই তল্লাশি। সেই প্রভাবশালী যোগে একাধিক সংস্থায় টাকা খাটানোর অভিযোগ। আধা সেনার ঘেরাটোপে পার্ক স্ট্রিটের অফিসে তল্লাশি। চক্রবেড়িয়া কসবার আবাসনেও ইডির টিম। জালিয়াতি সোনার খোঁজে ইডি, 3 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, চক্রবেড়িয়া এবং কসবা। সোনাপাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির ম্যারাথন অভিযান, যেই 3টি জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, চক্রবেড়িয়া এবং কসবা, কলকাতা জেলা মিলিয়ে মোট 9 জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর এই যে তল্লাশি অভিযান চলছে ইডি স্ক্যানারে, এসআই রুহুল আমিন আলী শাহ। এই রুহুল আমিন আলী শাহ কে? শান্তনু ঘনিষ্ঠ এসআই, এবং তার বাড়িতে ইডির অপারেশন। কসবার যে ছবি আপনাদেরকে দেখালাম, এখানেই থাকতেন তিনি। এসআই এর ঠিকানায় তল্লাশি ইডির। কথা বলবো সরাসরি, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কসবায় যেখানে তল্লাশি চলছে, এই রুহুল আমিন শাহ, এই ঘটনায় কি যোগ তার? শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত ঘনিষ্ঠ এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহ। তিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন এবং তিনি পুলিশ ওয়েলফেয়ার যে ছিল, সে পুলিশ ওয়েলফেয়ার যে আছে, সেই ওয়েলফেয়ারের আহ্বায়ক ও কনভেনার ছিল। তাকে এই দুর্নীতি বা কেলেঙ্কারি সামনে আসার পর তাকে আহ্বায়কের পোস্ট থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফে। শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত স্নেহভাজন এবং শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে এই দুর্নীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, এই তথ্য কিন্তু উঠে এসছে এই তদন্তকারী আধিকারিকদের হাতে। সোনাপাপ্পু অন্যদিকে, জয় কামদার যিনি ব্যবসায়ী প্লাস নির্মাণ ব্যবসায়ী, অন্যদিকে পুলিশ হিসেবে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার অ্যাসোসিয়েট একাধিক পুলিশ কর্মী কর্তাদের নাম উঠে আসছে এই কেলেঙ্কারিতে। সেক্ষেত্রে জমি দখল বা জমি জোর করে নেওয়া এবং সেখানে বেআইনি নির্মাণ করার ক্ষেত্রে পুলিশের প্রভাবকে কাজে লাগিয়েছিলেন সোনাপাপ্পু এবং জয় কামদার। সেই সমস্ত পুলিশ কর্তা, পুলিশ কর্মী, তাদের মধ্যে এই রুহুলের নামও কিন্তু জড়িয়ে পড়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরেই। শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ এই রুহুলের বাড়িতে সকাল 6টা নাগাদ পৌঁছে যান ইডি কর্তারা এবং এখনো পর্যন্ত, এখন বেলা ঘড়িতে প্রায় 11টা বাজে, প্রায় 5 ঘন্টা সময় হয়ে গেল। রুহুলের বাড়িতে কিন্তু অভিযান জারি রয়েছে এবং রুহুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুহুলের বাড়ির পরিবারের সদস্য হিসেবে তার স্ত্রীও কিন্তু বাড়িতে রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত পুলিশের কি ভূমিকা রয়েছে এই কেলেঙ্কারিতে, বা শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ যারা রয়েছেন, যে সমস্ত পুলিশের নাম এখন পর্যন্ত উঠে আসছে, তাদের কি ভূমিকা রয়েছে? কারণ ইডির তরফে দাবি করা হচ্ছে যে পদ্ধতিতে জমি দখল করা হতো, সেক্ষেত্রে বিভিন্ন জমির মালিক বা যে সমস্ত জমির মালিক হয়তো কলকাতায় থাকে না, বাইরে থাকেন, বা যে সমস্ত জমিতে শরিকি বিবাদ রয়েছে, সেই সমস্ত জমি দখলের ক্ষেত্রে জমির মালিকদেরকে চাপ সৃষ্টি করা হতো। একদিকে সোনাপাপ্পুর মতো দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র তোলাবাজির মাধ্যমে চাপ সৃষ্টি করতেন, অন্যদিকে পুলিশকে ব্যবহার করা হতো। ইন্সপেক্টর পদমর্যাদার যারা অফিসার রয়েছে, তাদেরকে দিয়ে কিন্তু চাপ সৃষ্টি করানো হতো জমির মালিকদেরকে, এবং এর পুরো কাণ্ডারি ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, এমনটা তদন্ত উঠে এসছে। ওকে, আর এই শান্তনুর জমি জালিয়াতির কারবারে স্পেশাল 32 আগেই শান্তনু ঘনিষ্ঠ 12 ইন্সপেক্টর ইডি স্ক্যানারে ধৃত শান্তনু ঘনিষ্ঠ আরো 20 পুলিশ অফিসার। শান্তনু সিনহা বিশ্বাস যিনি জমি জালিয়াতি মামলায় কালীঘাট থানার প্রাক্তন ওসি এবং বর্তমান ডিসি ছিলেন, তাকে পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা হয়েছিল। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রথমে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং একাধিক তথ্য ধরে দেখা গেছিল 12 জন যারা বিভিন্ন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার ছিল, বিভিন্ন থানায় কলকাতায় তারা পোস্টিং ছিল। এই পোস্টিং করেছিলেন একদম শান্তনু সিনহা বিশ্বাস নিজে করেছিলেন তার সুবিধার্থে। শুধুমাত্র এখন জানতে পারছি এই 12 জন শুধুমাত্র উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা নয়, এছাড়াও একাধিক সাব ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক যাদেরকে কলকাতা সংলগ্ন একাধিক জায়গায়
জায়গায় যে সমস্ত জয় কামদার যেখানে যেখানে ব্যবসা করতো সোনাপাপ্পুর হাত ধরে, এবং সেই সমস্ত থানায় কিন্তু তিনি নিয়োগ করেছেন। তার কারণ হিসাবে একাধিক জায়গায় সোনাপাপ্পু যখন এই জমি টার্গেট করতো, একাধিক জমি দেখতো, পরবর্তী ক্ষেত্রে সেই জমির মালিক কারা, সেই জমির খতিয়ান দলিল এই কাগজ তোলার পরে সেই সমস্ত থানার আধিকারিকদেরকে দিত, এবং সেই থানার আধিকারিকদের জমির মালিকদেরকে পরবর্তী ক্ষেত্রে ডেকে পাঠাতো থানায় এবং তাদেরকে ভয় দেখাতো বলে এমনটা অভিযোগ, এবং চাপ সৃষ্টি করতো, যার কারণে যে পরিমাণ জমির যা দাম ছিল তার বিপুল অর্থে কিন্তু কম পরিমাণ জমি জয় কামদা সোনাপাপ্পুর হাত ধরে সেই জমি কিনে নিত। এবং এই যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে নাম উঠে আসছে শান্তনু সিনহা বিশ্বাস, তার কিন্তু ঘনিষ্ঠ যে 12 জন যারা বিভিন্ন থানার ইন্সপেক্টর পদমর্যাদা ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন, এবং শুধু তাই নয়, তাছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে আরো 20 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার যারা মূলত এই সিন্ডিকেটের মতো কাজ করতো, যে সমস্ত জমির মালিকদেরকে টার্গেট করা হতো, তাদেরকে থানায় ডেকে পাঠাতো, ভয় দেখাতো, চাপ সৃষ্টি করতো। শান্তনু সিনহা বিশ্বাসকে যেমন গ্রেপ্তার করা পরবর্তীতে হেফাজতে নেওয়া হচ্ছিল, তার অন্যদিকে দেখলে দেখা যাবে যে সোনাপাপ্পু যার খোঁজে কিন্তু ইডির পক্ষ থেকে খোঁজ করা হচ্ছিল, বারবার নোটিশ দেওয়া হচ্ছিল, পরবর্তী হাজিরা দিলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে যখন হেফাজতে নেওয়া হচ্ছে, যে শান্তনু সিনহার বিশ্বাসের বাড়িতে যখন উপহার হিসাবে কোটি টাকার ঘড়ি দিয়েছিল, একাধিক টাকার লেনদেন তথ্য উঠে এসেছিল, সেই জিজ্ঞাসাবাদে বারবার লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। শুধু প্রশ্ন এড়ানো না, একাধিক তদন্তে অসহযোগিতা করা তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে একাধিক সম্পত্তি থেকে শুরু করে একাধিক যে টাকার লেনদেন হয়েছিল, অন্যদিকে দামি যে উপহার ঘড়ি উপহার দিয়েছিল, সেই সমস্ত তথ্য কিন্তু মুখে তিনি কুলু পাচ্ছেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বারবার তিনি কিন্তু অসহযোগিতা করছেন। একাধিক প্রশ্নের উত্তরে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে নথি দেখিয়ে বা তথ্য দেখিয়ে, তখন তিনি কার্যত চুপ থাকতেন। জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি হেফাজতে রয়েছেন, অন্যদিকে সোনাপাপ্পু যিনি অভিযুক্ত তিনিও কিন্তু ইডি হেফাজতে রয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডি ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করা হলো। তার কারণ একদিকে যেমন ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, তারই পাশাপাশি সোনাপাপ্পু, এই দুজনকেই যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কিন্তু একাধিক তথ্য গোপন করছেন, তদন্তে অসহযোগিতা করছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। যে কারণেই বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত মিলেছে, সেই তথ্যগুলো বয়ান অনুসারে তারা কিন্তু খতিয়ে দেখতে চায়। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে দুজনে যেহেতু তথ্য গোপন করছেন, একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, যখন তথ্য থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আরও তথ্য পাওয়ার জন্যই মূলত দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার এই পদক্ষেপ তারা নিতে চলেছে। আর এই জমি জালিয়াতি তদন্তে স্ক্যানারে শান্তনুর আত্মীয় ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতে ইডি, ধৃত শান্তনুর বোনের বাড়িতে ইডির তল্লাশি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জমি জালিয়াতি তদন্তে এবার শান্তনুর আত্মীয় ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বোনের বাড়িতে গিয়ে এখনো পর্যন্ত সেখানে কি চলছে জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, রুমেলা, সকাল থেকে 9টি তল্লাশি অভিযানের কথা আমরা বলছি আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি ফার্ন রোডে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একদম সরাসরি দেখানোর জন্য 3/2 এই ফার্ন রোড, যে ফার্ন রোডে এই মুহূর্তে একদম নিচে রাখা রয়েছে ইডি আধিকারিকদের গাড়ি, এবং ইডি আধিকারিকরা এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাসের বোন তার আত্মীয় তার যে ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্টে, সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। কেন হঠাৎ করে শান্তনু সিনহা বিশ্বাসের বোনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান? এই জমি কেলেঙ্কারি মামলায় তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে সমস্ত আর্থিক লেনদেন নগদে হয়েছে, সেই সমস্ত নগদ লেনদেন শান্তনু সিনহা বিশ্বাস সরাসরি তার ভাগ্নে তার মাধ্যমে এই সমস্ত লেনদেন করিয়েছেন, এমনটা কিন্তু তদন্তে উঠে এসছে। সেক্ষেত্রে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই অ্যাপার্টমেন্টের 3 তলার যে বারান্দা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাইরে থেকে, 3 তলা বারান্দা, এটি তার বোনের ফ্ল্যাট। এই ফ্ল্যাটে শান্তনু সিনহা বিশ্বাসের বোন, শান্তনু সিনহা বিশ্বাসের জামাইবাবু অর্থাৎ বোনের হাজবেন্ড এবং বোনের ছেলে অর্থাৎ তার ভাগ্নে, যে ভাগ্নের বিরুদ্ধে তদন্তে আর্থিক লেনদেনের যোগ উঠে আসছে। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস যে সমস্ত টাকা নগদে পেতেন, সেই সমস্ত টাকা সরানোর ক্ষেত্রে তার ভাগ্নের মাধ্যমে সে সমস্ত টাকা সরিয়েছেন, এই তথ্য উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের কাছে। সেক্ষেত্রে সে সমস্ত নগদ টাকা কোথায় গেল? কারণ এই তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে প্রায় 150টি ব্যাংক অ্যাকাউন্টের কথা তারা বলেছিলেন একাধিক বেনামি অ্যাকাউন্ট অর্থাৎ মিউল অ্যাকাউন্টের কথা বলেছিলেন। সেই সমস্ত মিউল অ্যাকাউন্টে নগদে টাকা জমা পড়েছে, এবং সেই সমস্ত নগদে টাকা জমা করার ক্ষেত্রে তার ভাগ্নের ভূমিকাও এই তদন্তকারী আধিকারিকদের কাছে উঠে এসছে তদন্ত করতে গিয়ে। সেক্ষেত্রে এই মুহূর্তে
ফান্ড রোড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক ফান্ড রোডে আমি আরো একবার দেখাতে বলবো, ঠিক এই 3 তলার যে ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্টের, সেখানে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন এবং শান্তনু আচ্ছা। সিনহা বিশ্বাসের ভাগ্নে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে। এবং উল্লেখযোগ্য, এই যে অ্যাপার্টমেন্ট এই যে অ্যাপার্টমেন্টের সামনে আমরা রয়েছি 3/2 ফান্ড রোড, এই অ্যাপার্টমেন্টের Okay, অমিত, দোতলার আমাদের ফ্ল্যাটটি নজর শান্তনু থাক। সিনহা বিশ্বাসের। গত মাসে আসুন এবার সেই বাড়ির ছবি দেখাই। এই বাড়িতে কে থাকতেন? শান্তনু সিনহা বিশ্বাস। মুর্শিদাবাদের কান্দিতে ইডির অভিযান, আগে ইডির জালে শান্তনু সিনহা বিশ্বাস, আর কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে, এই রাজকীয় বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কান্দির 8 নম্বর ওয়ার্ডে শান্তনুর পৈতৃক বাড়ি। গত 7 দিন ধরে পুলিশ কর্তার প্রাসাদে তালা। শান্তনুর বোন কান্দি পুরসভার উপপ্রধান, তিনিও বর্তমানে বাড়িতে থাকেন না। তালা ভেঙে বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, শান্তনু সিনহা বিশ্বাস তিনি যে এই রকম একটা প্রাসাদে থাকতেন, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তি সামনে আসছে। এই বাড়ির তালা ভাঙা হচ্ছে, ভেতরে গিয়ে কি পৌঁছতে পারলেন আধিকারিকরা? একদমই তাই। দেখো, আজকে সকালবেলাতেই কিন্তু ইডির 6 আধিকারিক সকালবেলাতেই এই কান্দির যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু মূল গেটের যেহেতু তালাবন্ধ ছিল, সঙ্গে সঙ্গে তারা যায় কান্দি থানাতে, সেখান থেকে পুলিশকে নিয়ে এসে তালা ভেঙে ভেতরে ঢোকে। এবং যে রাজপ্রাসাদ বলা যেতে পারে, যে বাড়ি, সেই বাড়ির তোমার প্রত্যেকটা ঘরে প্রায় 20 থেকে 25খানা ঘর রয়েছে, সেই ঘরের তালাগুলো ভেঙেছে এবং তালা ভেঙে প্রতিটা ঘরের মধ্যে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা, এবং যাতে কোনো রকমভাবে কোনো ঘটনা না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, চারদিকে ঘিরে রাখা হয়েছে। এবং গত 2.5 বছর ধরে তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িকে সংস্কার করা হয়েছে এবং রীতিমতনভাবে যেভাবে মার্বেল পাথর থেকে বসানো থেকে প্রচুর পরিমাণে শ্রমিক লাগিয়ে এই 2.5 বছর ধরে শ্রমিকের সংস্কার করার পেছনে কি কারণ রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু তথ্যগুলো জানার চেষ্টা করছে। এবং বাড়ির সামনে যে তোমার বড় পুকুর রয়েছে, সেই পুকুরও কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া রয়েছে এবং সেই সমস্ত পুকুরের মধ্যেও কিন্তু নজরদারি কিন্তু চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং যে বাড়ি যে কাগজপত্র, সেই কাগজপত্র দেখার জন্য কান্দিতে এলাকার যে বিএলআর অফিস রয়েছে, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা রয়েছে, সেই আধিকারিকরা কিন্তু এসেছেন ইডির ডাকে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। তবে জানা যাচ্ছে যে ভূমি রাজস্ব দপ্তর থেকে এই বাড়িটি বেশ কয়েকজনের নামে রয়েছে, তবে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। আমাদের নজর থাক প্রণব। বাংলার মাটিতে যেন প্রাসাদের লড়াই। তৃণমূল নেতাদের বাড়ি বড় নাকি পুলিশের? মুর্শিদাবাদের কান্দির এই বাড়ি, এ তো বাড়ি নয়, যেন প্রাসাদ। হোয়াইট হাউসও বলা চলে। কান্দির এই হোয়াইট হাউসের মালিক কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। জমি প্রতারণা মামলায় যাকে গ্রেফতার করেছে ইডি, এ সৃষ্টি তাঁরই। কদিন আগে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল পৈলানের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। দিলীপকে টেক্কা দিতে হাজির শান্তনু। এ যেন বিগ বাজেটের বলিউডি কোনো সিনেমার সেট। ধপধপে সাদা বাড়ির সামনে সিংহমূর্তি, পেল্লায় দরজা, ভেতরে রয়েছে পুকুরও। ছিলেন ওসি, তারপর ডিসি। সেই শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক ভিটে কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়াতে। কবছর আগেও ছিল ইটের বাড়ি, 5 বছরের মধ্যেই ভোল বদল। ইটের বাড়ি একেবারে রাজপ্রাসাদ। এই তো আজ মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মনে হয়ে গেল। এমন নেই। আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক আছে? সম্পর্ক কার সঙ্গে রাখে না, কেন রাখে না। রাত্রিবেলায় আসে, অত আবার রাত্রিবেলায় চলে যায়। যে কদিন থাকে পাড়াতে কার সঙ্গে মেশে না, কিছু না। অনেকদিন দিয়ে কাজ, 5-6 বছর কাজ করছে। কে করাচ্ছিল কাজটা? শান্তনু করেছিল বলে। বাবুদের ব্যাপার, বাইরে থেকে টাকা বাকা আসছি, এই তো পয়সা তো হবেই। না না, আমাদের কিছু দেখে না। ইডি সূত্রে খবর, কান্দির এই পৈতৃক বাড়ি সংস্কারের জন্য ঠিকাদার দাউদ শেখকে দায়িত্ব দিয়েছিলেন শান্তনু। দাউদ শেখকেও তলব করে ইডি।
ইডির দাবি দাউদের অ্যাকাউন্ট থেকে 2.5 কোটি টাকা শান্তনুর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। দাউদের যদিও দাবি তিনি এসবে জড়িত নন। না, আমি কোথায় পাবো 2.5 কোটি টাকা? আমি দেবোই, বাবার সঙ্গে আমার কি সম্পর্ক আছে তোকে দেবো? আমি যেটা চেয়েছিলাম দুবার কাজ করে সে পেমেন্টটা আমাকে দিয়েছে। এগুলো না, এগুলো ভুলভাল ছড়াইছে, এগুলো আমি বলতে পারবো না। এগুলা আমি টাকা পয়সা কারোর সাথে জড়িত। প্রাসাদের মতো এই বাড়িতেই থাকেন শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস। তিনি আবার তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান, যদিও বর্তমানে খোঁজ নেই গৌরীর। দেখুন, আমি এই শহরে ছোট থেকে বড় হয়েছি। এই শহরে ছোট থেকে ওই বাড়িটা আমরা দেখে আসছি। বাড়ির কিন্তু কোনো পরিবর্তন বলতে কিছু রং হয়েছে, কিছু রিনোভেশনের কাজ হয়েছে। সেখানে কিন্তু এই বাড়িটা অতি প্রাচীন বাড়ি। বাড়ির কিন্তু স্ট্রাকচারে কিন্তু সেই অর্থে পরিবর্তন নেই। রাজ্য সরকার বদলের পর গত 14 মে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে জমি দখল থেকে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পুলিশের বদলিও নাকি কন্ট্রোল করতেন তিনি। শান্তনুর দোতলা বাড়ি রয়েছে বালিগঞ্জ ফার্ন রোডে। তবে কি দুর্নীতির টাকাতেই এত রমরমা শান্তনু সিনহা বিশ্বাসের? উঠছে প্রশ্ন। কান্দি থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।